ব্ৰহ্মপুত্ৰ আৰু জলজলি নদীৰ ভয়াৱহ গৰাখহনীয়া কদমতলা গাঁও বিলুপ্তিৰ পথত প্ৰায় 250টা পৰিয়াল ক্ষতিগ্ৰস্ত কদমতলা গাঁৱৰ উত্তৰ ফালে ব্ৰহ্মপুত্ৰ নদী আৰু দক্ষিণ ফালে জলজলি নদীৰ অব্যাহত গৰাখহনীয়াই বৰপেটা জিলাৰ চেঙা সমষ্টিৰ কদমতলা গাঁও বিলুপ্তিৰ পথত প্ৰতি বছৰৰ দৰে এইবাৰো গৰাখহনীয়াৰ তীব্ৰতাই অঞ্চলবাসীক আতংকিত কৰি তুলিছে 200 মিটাৰ দূৰত BS কদমতলা হাই সেকেন্ডাৰী স্কুল এতিয়া ব্ৰহ্মপুত্ৰ নদীৰ বুকুত যা যোৱাৰ সম্ভাৱনা আছে স্থানীয় লোকসকলৰ মতে এই বছৰৰ গৰাখহনীয়াত ইতিমধ্যে প্ৰায় 250টা ঘৰ নদীৰ বুকুত বিলীন হৈ গৈছে বহু পৰিয়ালে নিজৰ ভেটি মাটি বাসগৃহ আৰু কৃষিভূমি হেৰুৱাই মুকলি আকাশৰ তলত আশ্ৰয় ল'বলৈ বাধ্য হৈছে দ্ৰুতগতিত আগবাঢ়ি অহা গৰাখহনীয়াৰ ফলত সমগ্ৰ কদমতলা গাঁও প্ৰায় বিলুপ্তিৰ দিশে আগবাঢ়িছে স্থানীয় ৰাইজে চৰকাৰ আৰু জলসম্পদ বিভাগক অতি শীঘ্ৰে স্থায়ী গৰাখহনীয়া প্ৰতিৰোধ ব্যৱস্থা গ্ৰহণ কৰাৰ দাবী জনাইছে কি ক'ব কিমান দিন ধৰি নদীৰ গৰাখহনীয়া হৈ আছে আপনার এটা ধরুন যে 1 বছর হলো ভাঙিছে আছে আমরা খুব দুঃখিত মানুষ এমএলএ কোনো সিলেকশনে আমাদের নিয়ে নাই বান টানে কোনো ব্যবস্থা করা নাই যেহেতু বিধায়ক আগতে শেরমান আলী আছিল শেরমান আলী এই বিষয়ে মানে কিবা পদক্ষেপ লৈছিল নেকি নয় শেরমান আলী কইছিল যে আপনার গাড়ি তো হন কিছু টাকা খরচ করে গাছ গুজলি ফলাক কিছু দিন বর্তমান আব্দুর রহিম এমএলএ হ্যাঁ এখন আব্দুর রহিম এমএলএ আছে তে কামটো আমাদের হওয়া নাই আব্দুর রহিম কইছে যে কামটো করিম কিন্তু ঠিকাদার না একটু জলহস্তের লাইসেন্স লাগিব ঠিকাদার পাওয়া না করি আছে কিমান ঘৰ ইয়াৰ পৰা মানে এই কবলত পৰিছে গৰাখহনীয়াৰ কবলত পৰিছে 200-250 মান হ'ব 200-250 ঘৰ গৰাখহনীয়াৰ কবলত পৰিছে আজি কিমান ভাঙিছে আজি দনছে বহুত ভাঙিছে আজি মোটামুটি 21 মান গেছে এতিয়া ক'ত যাব যেহেতু ইয়াতে ঘৰ আছিল আপোনাৰ এতিয়া ক'ত যাব আপোনালোক এখন ক'ত যাম এখন মাটিৰ জমি তো নাই কি এখন ক'ত যাম না ঠিকানাটো হোৱা নাই চৰকাৰক কি আহ্বান জনাব সরকারি এখানেই কই আছে যে সরকারি আমাক কোনো একটা ব্যবস্থা করে দিলে হয় ভাল হয় কিন্তু আমি করিব না নয় ঠাইখিনিৰ নাম কি কদমতলা কদমতলা গাঁওখনৰ নাম কি পৰে গাঁওখন বৰপেটা জিলা কদমতলা জিপি এখন বর্তমান চেঙ্গা সমষ্টি করে গেছে বালুচার নাই জ্বালা বালুচার আছে বালুচারে জ্বালা বাড়ি হয়ে থাকুন কহলে আজকে এই দশাংরে কিমান দিন ধরে ভাঙি আছে ভাঙতেছে পারে তাও 2-3 মাস হলো ভাঙতেছে এখন তো দুর্গতি একবার আংরা আরো দুর্গতি একটু বেড়া তাও আলাদা হয়েছে এখন একটু পোলা নে কইরা খাই সেই পোলাটা তো বেত নাই এখন দুটো ঘর ছাইলে সেই ছাইলে দুটো যান তা আন্দাজে কর নিমু তাও খবর নাই ছাইলে দুটোর বহুত ঘর মানে ইয়ার পৰা আঁতরি আছে না যারা মাড়ি আছে তারা গেছে আঙ্গের তো মাড়ি নাই আমরা কোন যাম আঙ্গের কোন আনতে মা এক পা মাড়িও নাই যে আমরা যাড়ে দাঁড়াম কি কব সরকার কি কব সরকার আমি কি কব না আমরা কি কব সরকার এখন যেটা করে সেটার মধ্যে থাকা নাই এইভাবে তো কষ্ট করতে আছি নদী বাঁধ দেওয়ার ক্ষেত্রে সরকারকে আহ্বান জানাবো নাকি সরকার তো কই যে আগে গাছ গুজালি ফালা থুক পরে পাশে দেখা যাব খালি লেই কইতাছি গাছ গছলি মানে ইয়াত রুব কই আছে কিন্তু কোনো ধরনের বাঁধ দিয়া নাই না বান্ধা নাই শুনো বাঁধ দেওয়ার কথা কলে কয় যে গাছ রুয়া ওইলেই কয় গৰাখহনীয়া এখন 83 নং কদমতলা গাঁও পঞ্চায়তৰ এলেকাধীন কদমতলা গাঁও পঞ্চায়তৰ ঠাই হয় প্ৰতি বছৰে অসমত যি বানপানী হয় এই প্ৰবল বানপানীৰ ফলত খেতি মাটি খেতি পথাৰ হাজাৰ হাজাৰ বিঘা খেতি মাটি ইতিমধ্যে ব্ৰহ্মপুত্ৰ নদীত বিলীন হৈ গৈছে শত সহস্ৰজনৰ ঘৰ বাৰী ঘৰ দুৱাৰ ভাঙি ছিঙি বিভিন্ন ঠাইলৈ গতি কৰিছে মানুহখিনি অসহায় অৱস্থাত আছে গৰাখহনীয়াৰ ফলত নিশ্চয় অসহায় হৈ জীৱন যাপন কৰিব লগা হৈছে আমি চৰকাৰক অনুৰোধ জনাওঁ যাতে চৰকাৰে এই মানুহখিনিৰ প্ৰতি দয়াশীল মনোভাৱ আৰু আঁচনিৰ ব্যৱস্থা কৰে যেন নিউজ ডেস্ক ৰিপোৰ্ট N24 Assam